ঝটপট দুর্দান্ত স্বাদের একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই নাস্তার রেসিপিটা। কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করে ম্যাশ করতে হবে, দানাদার থাকলে হবে না। তারপর একটা বোল নিয়ে নিয়েছি। বলে আমি এখন 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম একটু কালো জিরে। তো এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু লবণ বা কালো জিরে এক সাইডে থেকে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো এখন 1 টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করছি। এটা দিয়ে আটাটাকে আমি খুব সুন্দর করে ঘষে ঘষে ময়ান করে নিব। একটু সময়ের হাতে নিয়ে এটা করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা নাস্তাটা একদমই খাস্তা হবে না, মুচমুচে থাকবে না, অল্প সময়ে নেতিয়ে যাবে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে করছি। অবশ্যই একটু সময় হাতে নিয়ে করার চেষ্টা করবেন। আর আটাটা যত সুন্দর ময়াম হবে, নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে। দেখতে পাচ্ছেন একদম দানা দানা হয়ে গেছে, এরকমটা হলেই বুঝতে হবে ময়ামটা পারফেক্টলি হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে যে কোনো ময়দা বা আটার ক্ষেত্রে কিন্তু এরকম ময়ামটা দিলেই ভালো হয়। এখন আমি গরম পানি নিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন। আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু গরম হাত দেওয়া যাচ্ছিল না। তো আবারও আমি খানিকটা পানি অ্যাড করেছি, আর লাগবে না, এটুকুই হবে। পানির পরিমাণটা আমি এখানে বলে দেইনি, আপনারা আপনাদের মানে কনসিস্টেন্সি অনুযায়ী অ্যাড করবেন। তো এখন চামচটা সরিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মধ্যে মধ্যে একটা সফট ডোর মতো তৈরি করে নেব। রুটি বানানোর ডোটা আমরা যেই রকম তৈরি করি ঠিক ওই রকমের মতোই তৈরি করলেই হয়ে যাবে, এর থেকে শক্ত করা যাবে না, একটু সফট হলে ভালো হয়। একটা সময় নিয়ে একটু মধ্যে মধ্যে এটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি খুব সুন্দর একটা রুটির ডো তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুথে মুথে তৈরি করছি। তো একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে। তো এটা করে নেওয়ার পর এটাকে আমি এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখাটা জরুরি, 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তারপর ডাইরেক্ট চুলায় চলে এসেছি, একটা প্যান নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি। এখানে কাঁচা পেঁয়াজ, আদা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি যে আদাটা কুচি করে নিয়েছিলাম সেটা। তো এখন নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে গেলেই ভালো লাগবে খেতে। আর আদাটা আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে মিহি কুচি করে কাটতে পারেন। তো আদাটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে নিয়েছি, 2 থেকে 3টা। তো আশপাশ থেকে কোনো শব্দ আসলে অবশ্যই ইগনোর করবেন, আশেপাশে বাড়ির কাজ চলছে তো অনেক শব্দ হচ্ছে। এখন আমি আদার সাথে পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য মরিচ গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো। এই মশলাগুলো তেলের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটা খুব সুন্দর করে কষে নেওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিবেন। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো চিকেন পাউডার। চিকেন পাউডারটা অপশনাল, আপনারা যদি না থাকে তাহলে ম্যাগি মশলা, সাথে ম্যাজিক নুডলসের মশলা যেটা চান সেটাই অ্যাড করতে পারেন। তো সেদ্ধ করে রাখা আলুটা এখন অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে এখানে মিশিয়ে নেব আমি। আর এটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ আলুটা দেওয়ার পর আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না, কোনো পানি অ্যাড করব না, কোনো রকম কিছুই অ্যাড করব না। জাস্ট যে মশলাগুলো আগে অ্যাড করেছি সেগুলো দিয়েই আলুটার সাথে খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নেব। এটা একটু সময় সাহায্যে করে নেবেন। দেখুন প্রেস প্রেস করে করে কিন্তু আমি মশলাটা মিলিয়ে নিচ্ছিলাম। এই স্প্যাচুলার সাহায্যে একটুখানি ম্যাশ করলেই কিন্তু মিশে যাচ্ছিল। দেন নামিয়ে নেওয়ার আগে আমি কাঁচা যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, কারণ ধনেপাতাটা সেদ্ধ করার কোনো ইচ্ছাই আমার নেই, এখানে জাস্ট একটু মিশিয়ে নেওয়ার জন্য আমি রেখেছিলাম। তো তৈরি হয়ে গেছে পুরটা। 10 মিনিট রেখে দেওয়ার পর ডোটা আরো বেশি সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু হাতের সাহায্যে আবার একটু মথে নিচ্ছিলাম। এখন লেচি কেটে নিলাম, 2 ভাগে 2টা লেচি কেটে এখন সুন্দর একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব, কারণ অন ক্যামেরায় তৈরি করতে গেলে দেখা যায় আমার রুটিটা একদমই পারফেক্টলি তৈরি হয় না। তার দরুন দেখতেই পাচ্ছেন আগে থেকে কতটা রেডি করে নিয়েছিলাম, তারপর বেলে নিয়েছিলাম। এই যে ফাইনালি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এই যে পুরোটাও দেখিয়ে দিলাম কতটুকু রাখতে হবে। তো এখানে স্প্যাচুলার সাহায্যে যে পুরটা তৈরি করেছিলাম আলুর, সেটা অ্যাড করে দিচ্ছি আমি। এখন একটু ছড়িয়ে দিচ্ছি।
তো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। তো এখন সাইড থেকে আমি এক পাশ এভাবে ফোল্ড করে নিচ্ছি রুটিটাকে, জাস্ট একটু খেয়াল করে দেখে নিলেই হয়ে যাবে। এখন একটু রাউন্ড শেপ রোল শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, জাস্ট একটু খেয়াল করে দেখে নেবেন। এখন একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আগে থেকে আমি একটু আটা দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আটার লেই করে নিয়েছিলাম আটা তৈরি করে। তো এইভাবে আমি রোলটা মুখটা আটকে দিচ্ছিলাম। তো এইভাবে ফাইনালি আলু মশলা রোল একটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে একবারে রেডি করে নিতে পারবেন। সেটাকে আপনারা চাইলে শেপ ছোট বড় যেটাই চান সেটা করে নিতে পারেন। আমি একদম বড় বড় করে তৈরি করেছি, তারপর মাছ বরাবর থেকে কেটে ছোট রোল তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু সময়ের অপচয়টা অনেকটাই কমে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই বানিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি, খুব ইজি, 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। বাসায় যখন মেহমান হুটহাট করে চলে আসবে, আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে নিমিশেই সার্ভ করতে পারবেন। তারা কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে এই রোলটা খেয়ে। দেখুন তৈরি হয়ে গেছে। তো দ্বিতীয়টাও আমি সেম প্রসেসে তৈরি করে নেব। এর মধ্যে বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের কাছে ভালো লাগলে। আর ইউটিউব পেজ থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অলে রাখবেন, যাতে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। যখনই নতুন কোনো রেসিপি আমি দিব আপনারা পেয়ে যাবেন খুব সহজে। সবগুলো রোল রেডি করে নেওয়ার পর আমি একটু প্রেস করে করে একটু গোল করে নিয়েছিলাম, যাতে আলুটা না বের হয়ে যায়। এভাবে একবার ট্রাই করবেন, কিন্তু রোলগুলো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। ফাইনালি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু খেতে এর থেকে বেশি ভালো লাগবে। লাস্ট একটা দেখতেই পাচ্ছেন, এই যে ছোট দুইটা তৈরি করে নিয়েছি। এটা সবার শেষে বেঁচে গিয়েছিল, তাই এইরকমটা হয়েছে। তো এভাবে তৈরি করে নিয়েছি, নিয়ে এখন এটা ডাইরেক্টলি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটু তেল গরম করে নিয়েছিলাম আমি। আর অবশ্যই এই রোলটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, আপনারা একদম অল্প তেলে ভাজলে আরও বেশি ভালো হবে। তো একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছিলাম, চুলার আঁচটা মিডিয়াম রেখে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটা পিঠ একটু শক্ত হয়ে গেলে তারপর একটু উল্টে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এই রোলটা, কোনো সমস্যা হবে না। জাস্ট একটু ময়ামটা পারফেক্টলি করে নিলেই খাস্তা একটা নাস্তা তৈরি হবে, মুচমুচে থাকবে রেসিপিটা। তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে এখানে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন, ব্রাউন কালার যেমনটা খেতে পছন্দ করেন। তো আমি কথা বলতে বলতে এখানে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছিলাম রোলগুলো। তো এইভাবে আমার মতো আলুর মশলা রোল কে কে বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে এবং আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ জাগায়। তো আমি আমার পছন্দসই কালারটা এনে নিয়েছি, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তেলটাকে ঝেড়ে এভাবে একটু ঝাঁকালে কয়েক মিনিট রেখে দিলে কিন্তু এক্সেস তেলটা পড়ে যাবে। তো বাকি যে রোলগুলো আছে সেটাও কিন্তু আমি তেলে অ্যাড করে দিয়েছি, একে একে এটাও ভেজে নেব। তো ফাইনালি আমার রোলগুলো রেডি হয়ে গেছে। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা কে কে খেয়েছেন এইরকম সেটাও জানাবেন। তো আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।